শুরু করছি বাংলা জানতে চায় সঙ্গে লাইভ ঋতব্রত। জয়ন্ত বেড়ে উঠেছে, আলোচনা করতেই হবে। এবং প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দীপ্তিমান বসু এবং বিশিষ্ট আইনজীবী তৃণমূল মুখপাত্র বৈশানর চট্টোপাধ্যায়। মানছি ভাইরাল ভিডিও পুরনো, অবশ্যই নিশ্চয়ই মানব, তার কারণ খোদ রাজ্য সরকার থেকে বলা হচ্ছে, কিন্তু তাতে অপরাধ কি একটুও কমে? কি বলবেন দীপ্তিমান বসু? আমি ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। মাননীয় আমার সম্মানীয় বৈশনার্দা যে কথাটার উল্লেখ করলেন, যে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, মুখ্য উপদেষ্টা পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী, আমি ঠিক এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম। উনি পরিষ্কার বললেন যে 2016 থেকে তাকে 5 বার গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে পরিষ্কারভাবে রাউডি বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অথচ 2019, 2020, 2021 আমরা তৃণমূলের মঞ্চে এই জয়ন্ত সিংকে, আমি একটু তোমাদের থেকে ডিফারেন্ট বলবো। তোমরা এই যে বলছো না জয়ন্ত সিং মানে জায়ান্ট সিং, জায়ান্ট ও না, জায়ান্ট হচ্ছে তারা যারা কিনা এই মঞ্চে তাদেরকে তুলেছে, যারা কিনা 2016 থেকে 2024 অব্দি একে বাঁচিয়ে রেখেছে, যারা কিনা 2016 থেকে জেলের জায়গা থেকে বাঁচিয়ে তাকে বাইরে রেখেছে, যারা কিনা এই অত্যাচার করার যে মুহূর্তগুলোতে তাকে সহযোগিতা করেছে, যারা কিনা পুকুর বুঝিয়ে বাড়ি করতে সাহায্য করেছে, ওই অট্টালিকা তৈরি করতে সাহায্য করেছে, অন্ধকারের ইনকাম তার হাতে তুলে দিতে সাহায্য করেছে, এরা হচ্ছে জায়ান্ট। এই পিছনে যারা মতলববাজ, যারা চাবি দিয়ে 75-25-এর ভাগে রয়েছে, এরা হচ্ছে জায়ান্ট। এ তো নিমিত্ত মাত্র, সামান্য, এ কিচ্ছু না, 1 মিনিট লাগে। আমি তো আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি বা মনোজ ভার্মার বক্তব্য শুনে পরিষ্কার তারা কিচ্ছুই জানতেন না, জানলে এই বক্তব্য তারা দিতে পারতেন না যে 5 বার তাকে গ্রেপ্তার করা হচ্ছে 2016 থেকে 2024 অব্দি। এই ধরনের মস্তান যে এত লোককে ক্ষতি করেছে প্রত্যেকটা জায়গায়। আজকে ভয়ঙ্কর 2জন ওখানকার কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, তার মধ্যে একজনের স্ত্রী এখন কাউন্সিলর। এই নয় যে সে দল থেকে ছেড়ে চলে গেছে, তার স্ত্রী ওখানকার কাউন্সিলর, সুবীর বসু সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। সে কি কথা বলেছে? সে বলছে এদের জন্য আমরা পদে পদে হেনস্থা হয়েছি, আমার বাড়ি ঢুকে মারধর করেছে, আমাকে ভয় দেখিয়েছে, আমি সন্ত্রস্ত, আমি খুন হয়ে যাচ্ছি না। অবশ্যই এই বিষয়ে আসবো। এবং আরেকটা কথা আমি একটা লাইনে শেষ করবো, এবং বলেছে এরা না থাকলে কামারহাটিতে আমরা পুরোপুরি ক্ষমতায় আসতে পারতাম না, এত বড় কথা বলেছেন। অবশ্যই এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলতেন যারা শাসকের হয়ে কথা বলে। আমার প্রশ্নটা দীপ্তিমান বাবু, যে ধরুন শেখ শাহজাহান, ওইদিকে চোপড়াতে জেসিবি, এখন বেরিয়ে এলেন জায়ান্টসে, ওইদিকে বুলেট মির্জা, কত নাম বলবো, মানে ইংরেজি রোমান অ্যালফাবেটের এক একটা নাম নিয়ে আমি একটা তালিকা প্রস্তুত করে দেওয়া যায়। কিন্তু আপনারা করেন কি? এত তো নেতা আপনাদের, এত তো যাদের কাউন্সিলর হওয়ারও যোগ্যতা নেই, তারাও আপনার সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো একটু পার্টিকে বলুন কোথায় কোথায় রাজ করছে শাসক দলের পক্ষপাত, দুষ্ট এইসব দুষ্কৃতীরা, এটা একটা অন্তত তালিকা করুন। নয়তো 2016 পর্যন্ত, 11 থেকে 16 পর্যন্ত যারা বিরোধিতায় 100-তে 0-এরও কম পেয়েছে, মানুষ তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলেছেন বিধানসভায় এই প্রথম ঐতিহাসিক ঘটনা ঘটলো, একজনও কমিউনিস্ট নেই। তা নাহলে তো আপনাদেরও তো সেই দশা হবে না। প্রথম কথা যে যাদের কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই, কাউন্সিলর হওয়ার কোট আনকোট যোগ্যতাটা কি, এটা আমাদেরকে প্রথমে ঠিক করতে হবে। আমরা যে সমস্ত কাউন্সিলর সব জায়গায় দেখছি, আমি বৈশাদার কথা বলবো না, বৈশাদাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করি এবং বৈশাদাকে আমি লড়তে দেখেছি সেই সময় সিপিএম এর বিরুদ্ধে, এবং বৈশাদারদের তো এরকম গুন্ডামস্তানের দরকার ছিল না। আচ্ছা, বৈশাদা একটু ভুল বলেছে। বৈশাদা কি বলেছে, এই ফুটোমস্তানরা তখন ছিল না, তারা সিপিএম এর দিকে ছিল। একটু যদি বৈশাদা মনে করে দেখে, এইসব মস্তান হয়তো, এই যে ছেলেটি একদম এই জয়ন্ত সিং, সে হয়তো ছিল না, এদের মতন ছেলেরা সেই সময় সিপিএম এর দিকে ছিল, এবং সেই সময় আমরা যখন ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন করছি, আমাদের উপর আক্রমণ করতো, বৈশাদার উপরে অনেকবার আক্রমণ হয়েছে। কিন্তু কখনো সিপিএম এর একটা গুণ ছিল, এরা কিন্তু কখনো ফ্রন্টাল লিডার হিসাবে এদেরকে সামনে আনেনি। যেটা শেখ শাহজাহান
বা লাভ হাউস যে দক্ষিণ 24 পরগনা, বৈশাখা চিনবে, দক্ষিণ 24 পরগনা বৈশাখা না না না, তখন আমি জানি বাম আমলের শেখ শাহজাহান, আমি জানি তো, আমি তো রিপোর্টিং করেছি সন্দেশখালীতে, জানো ওই সময় ও চ্যাংড়া একটা ছেলে হিসেবে শাসক দলের চ্যাংড়া হিসেবে লিডার হিসেবে গৌতম দেবের সঙ্গেও থাক। আমি কি বলছি, বৈষানরটা আপনি নিজে জানেন কাদের, সন্দেশখালী বা আমাদের পশ্চিম বাংলার গ্রামে যারা রাজনীতি করেন তাদের যারা শাসকের চ্যাংড়া ছিল, আরেকটু যখন বড় হয় তখন তাদের শেয়ানা বলা হয়, ও শেয়ানাও ছিল না, তখন চ্যাংড়া ছিল। আমি অস্বীকার করছি না, মস্তানকে আমাদের লাগবে না, লাগবে না, লাগবে না। তাহলে কেন এদেরকে, আমি তো এটাই বলি, কেন তাহলে জেসিবি কে লাগে, কেন কোন গুন্ডামস্তান লাগে, কেন শেখ শাহজাহানকে লাগে না, এটা লাইবিলিটি দাদা, সেটা লাইবিলিটি একদম। কিন্তু শেখ শাহজাহানকে সিকিউরিটি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে কেন হয়? এটাই তো আমাদের প্রশ্ন। দীপ্তিমান বাবু, আমার আপনাকে প্রশ্ন, একটা সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক হিসেবে প্রশ্ন, একটা তালিকা তো করতে পারেন, সংবাদ মাধ্যম কবে তুলে ধরবে, কোন ঘটনা ভাইরাল হবে, তারপর আপনারা উপচে পড়ে এসে সেটা নিয়ে বিরাটভাবে প্রতিবাদ করবেন। আপনাদেরও তো বিরোধী দল হিসেবে মানুষ ভূমিকা একটা তো গ্রহণযোগ্যতা আপনাদের রাখতে হবে। তালিকা তৈরি হচ্ছে, তালিকাটা কোথায় একদম হচ্ছে, মানে গোপনে রেখেছেন, গোপনে রাখা হচ্ছে না, ঠিক সময় সবকিছু জানতে পারবেন, কারণ অভিজ্ঞতার ভিত্তিতেই বিচার করবে। যে পাড়ায় পাড়ায় যদি শান্তি থাকে সেক্ষেত্রে মানুষ বলবে এটা চক্রান্ত, মানুষ বুঝতে পারবে। আমি একবার দীপ্তিমান বাবুর কাছে চলে যাচ্ছি। দীপ্তিমান বাবু, দেখুন এটা ঠিক কথা যে এই যে বিচ্ছিন্ন ঘটনা যদি হয় তাহলে আপনিও খুশি হবেন, কারণ আমরা সবাই চাই যে আমাদের রাজ্যটা ভালো থাকুক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আজ যদি তৃণমূল কংগ্রেস থাকতো বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অগ্নিকন্যা ফায়ার ব্র্যান্ড লিডার থাকতো, তাহলে বোধহয় বকটুই এসএসসির পর অন্য ধরনের কিছু আন্দোলন হতো। আর কতদিন আপনারা বিরোধীর ভূমিকা এইভাবে দায়সারা করবেন, সাধারণ মানুষের প্রশ্ন। বৈশাখা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে যে এই এতগুলো বিধানসভার মধ্যে আপনারা কটা জায়গার ছবি দেখাতে পেরেছে, তাহলে ছবি না দেখালেই যদি অপরাধ চাপা পড়ে যেত। বৈশাখা অভিজ্ঞ রাজনৈতিক কর্মী, বৈশাখা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, তার বলার উপায় নেই। কিন্তু বৈশাখা খুব ভালো করে জানেন, কারণ তার গ্রাউন্ডে যোগাযোগ আছে, আমি ব্যক্তিগতভাবে জানি, সারা পশ্চিমবঙ্গে যোগাযোগ আছে। সারা পশ্চিমবঙ্গ থেকে কী ধরনের অভিযোগ বৈশাখার কাছে আসে বৈশাখা খুব ভালো করে জানেন, তার বলার উপায় নেই। এখন আমি একটা জিনিসের কথা শুধু মনে করাবো, মনে হয় প্রোগ্রামের সময়ও শেষ হয়ে আসছে। 2021 সালের ভোটের আগে 2020 সালের সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর মাসে সারা পশ্চিমবঙ্গের মিডিয়া কতগুলো বাড়ির ছবি দেখিয়েছিল। সেই বাড়িতে প্রথম যে ছবিটা দেখিয়েছিল, যে বাড়িটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ এবং অবাক এবং বিস্মিত হয়েছিলেন, যে বাড়িটা আমাদেরকেও বিস্মিত করেছিল, সেই বাড়িটার নাম জাহাজ বাড়ি, শেখ সুফিয়ান। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত প্রকাশ করে সেদিন ওই বাড়িটা থেকে বেরিয়ে এসেছিলেন। আমরা তারপরে দেখেছিলাম লাভ হাউসের ছবি। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বড় বড় পঞ্চায়েত প্রধানদের বড় বড় বাড়ি, তার ছবি, কাউন্সিলর এবং দক্ষিণ দমদমের এক কাউন্সিলরের ছবি, বাড়ির ছবি বাড়ি এসব দেখেছি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করেছিলাম হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টকে। তিনি বলেছিলেন এই যে যারা এই সমস্ত বাড়িগুলো করেছে, কিভাবে করেছে এটা আমাকে দেখতে হবে, এবং যদি অনৈতিক পথে করে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আজ 3 বছর বিরোধীদের ভূমিকা এটাই থাকা উচিত যে আমরা আমাদের এই ঘটনাক্রম, যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, আমরা আমাদের মতন করে প্রতিবাদ করব, সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসবো, সরকারের সামনে নিয়ে আসবো। সেই কাজটাই অবশ্যই, সেটাই অন্তত আমরা করছি। আমাদের সবাই একটাই প্রশ্ন, আমি জাস্ট আপনি দয়া করে কথা বলবেন একটাই প্রশ্ন যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে গত 3 বছরে।